আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শুভ সকাল। আমরা আছি চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে। গতকালকে রাতেও আসছিলাম রাতের ভিউ দেখার জন্য, আর এখন আসছি সকালের ভিউটা দেখার জন্য। এই যে দেখা যাচ্ছে ওদিকটা সমুদ্র কুয়াশায় আচ্ছন্ন, যার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, দিনের ভিউ একরকম, রাতের ভিউ আর একরকম। অসাধারণ। অনেক বছর আগে আসছিলাম, তো এবার আবার আসলাম 2025 সালের 1 তারিখে। আজকে রাতে আসছিলাম, আর আজকে 2 তারিখ সকাল ভোর ভোর এসেছি সকালের ভিউটা দেখার জন্য। অনেক সুন্দর জায়গা, দেখার মতো অনেক কিছুই আছে, উপভোগ করার মতো অনেক কিছুই আছে এখানটায়। তো এটা আমি পূর্ব থেকেই জানি, কেন আগেও আসছিলাম। তো এবার আসি আমার বসকে নিয়ে, ওনার সপরিবারে 2-3টা গাড়ি নিয়ে ওনাদের সাথে আসা। অসম্ভব সুন্দর জায়গা। আর গতকালকে 1 তারিখ, 2025 সালের 1 তারিখ হিসেবে বন্ধের দিন ছিল। সেই রকম মানুষ হয়েছে, এত এত মানুষ ভাবতেই পারিনি। বন্ধের দিন পেয়ে মানুষ বছরের প্রথম দিন এইসব জায়গাগুলোতে আসলে অনেক ঘোরাঘুরি করেছে, অনেক ভালো লেগেছে। তো আমরাও কালকে রাতের ভিউটা দেখে গিয়েছিলাম। আসলে কি বলবো, দেখাতে পারতেছি না, অসম্ভব। কিছুটা হয়তো বুঝতে পারবেন বললে। এই যে একটা হাঁটা রাস্তার মতো দেখা যায়, এটা নদীর ভিতরের দিকে চলে গেছে চট জেগে। আমরা গতকালকে রাতে ঠিক এই যে আপনার ওই যে ঠিক আঙ্গুলের মাথায় যে জায়গাটা দেখা যাচ্ছে, ঠিক এই পর্যন্ত আমরা কালকে রাতে গিয়েছিলাম। নদীর মাঝখানে, সমুদ্রের মাঝখানে। এদিক দিয়ে আমরা হাঁটতে 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 এইভাবে ওদিক দিয়ে, ওই যে ওদিক দিয়ে নেমেছিলাম অনেক দূর দিয়ে। মনে হচ্ছে, দূর থেকে দেখলে মনে হচ্ছে কি কেউ আমাদের জন্য রাস্তা করে দিয়েছে সমুদ্রের মাঝখানে যাওয়ার জন্য। এত ভালো লেগেছিল। তো আসলে অসম্ভব সুন্দর জায়গা চট্টগ্রাম ফতেঙ্গার সি বিচটা, না দেখলে আসলে বোঝা সম্ভব না। 5-7 বছর আগে আসছিলাম, তখনও ভালো লেগেছে। তখন হয়েছিল এই স্পটটা নতুন হয়েছে। স্পটটা আগে থেকেই ছিল, বাট সংস্কার করে একটু দেখার মতো করছে। কি এইসব জায়গাগুলো তখন পাকা করতেছিল, ফুল গাছগুলো লাগাচ্ছিল নতুন করে। তো আমরা তখন আসছিলাম। তো এখন তো আসলে অনেক বছর হয়ে গেছে, এখন তো অনেকটা ইউজফুল হয়েছে, আবার নতুন করে দেখার অনেক কিছু হয়েছে। অসম্ভব সুন্দর জায়গা। তো যাই হোক, আমি এদিকটায় ভিডিও করতেছি আর হাঁটতেছি। আমার স্যার মেয়েরা একটু আগে হাঁটা আগে চলে গেছে। তখন আমরা বিচার একদম শেষ মাথা থেকে নামিয়েছিলাম। আপনাদেরকে তখনই বলেছিলাম যে মনে হচ্ছিল আমরা সমুদ্রের মাঝখানে কেউ আমাদেরকে জন্য রাস্তা করে দিয়েছি, হেঁটে হেঁটে গিয়েছিলাম। মনে আছে সম্ভবত। তো এই যে ঠিক এখান থেকে এই রাস্তাটা শুরু হয়েছে, দেখাচ্ছি। এটা হলো ডান দিকের বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী কিংবা আসবাবপত্র, বাচ্চাদের খেলনার দোকান অনেক আছে, খাবারের দোকান অনেক আছে। তো এই যে আমরা নিচের দিকে নামতেছি সমুদ্রের দিকে। তখন আমরা এই দিকটায় গিয়েছিলাম গাড়ি নিয়ে, একদম টান দিয়ে শেষ মাথায় গিয়ে নেমেছিলাম। তো এখন এই যে আমরা এদিকটায় নামছি। আল্লাহ মেহেরবান, আল্লাহর দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক সৌন্দর্যের অনেক কিছু আছে, আসলে না করলে বোঝা যায় না। এই যে দেখতে পেতেছেন, আমরা এই যে এখান থেকে শুরু করে আমরা হাঁটতে হাঁটতে ঠিক ওই যে দেখেছিলাম একদম ওই দিকে শেষ মাথায় চলে গিয়েছিলাম অনেক দূরে। তো তখন আমরা আবার সি বিচের প্রথম দিক থেকে এখন আবার আসি। তখন নেমেছিলাম শেষ প্রান্তে গিয়ে। ওই যে আমার স্যার আর স্যারের মেয়ে হাঁটতেছে, পানির কাছাকাছি চলে যাচ্ছে, হয়তো সমুদ্রের পানিতে পাটা ভিজে যেতে যাচ্ছে, মেবি এমনটাই। গতকালকে সেটাই ছিল যে ওনারা পানি ছোবে কিংবা পানি করবে, স্পর্শ করবে। তো রাতের কারণে ওনারা আর ঠান্ডা লাগবে করে নাই। কালকে রাত্রে আমরা এসে চলে গিয়েছিলাম রাতের ভিউ দেখে, এখন আবার আসছি দিনের ভিউ দেখতে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তো যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে সমুদ্রের পাড়ে একটা খাবার ছোট এটা সেটা খাবারের দোকান। স্যার স্যার এখানে কি যেন অর্ডার করেছে। স্যার আর স্যার মেয়ে বসে আছে আর হচ্ছে দেখি ওরা কি করতেছে, কি স্যার কি অর্ডার করেছে দেখি তো। ক্র্যাক কাঁকড়া ভাজা হচ্ছে আর হচ্ছে তো আচ্ছা আচ্ছা ঝুরা পেঁয়াজু, ফুচকা আছে, কাঁকড়া ফ্রাই, ক্র্যাক অর্ডার করেছে এই যে ভাজা হচ্ছে আমাদের জন্যই। সরি করো ঠিক আছে চলবে এরকম। আর এই যে ঝুরা পেঁয়াজু, এদিকে আবার ফুচকা আছে, স্যার এগুলো অর্ডার করেছে। যাই হোক দেখা যাক কেমন হয়, অনেকদিন পরে হয়তো কাঁকড়া খাবো। কই নাও লাগবে জাস্ট চিংড়ি মাছের মতো। ক্র্যাব চিংড়ি মাছের মধ্যে একটু মিষ্টি বেশি। আমার ওই যে লাগে না, এটা শেষ করো। বসে খাও, এখানে বসে খাওয়ার আলাদা মজা আছে। হ্যাঁ কিন্তু তোমার কি ঠান্ডা লাগবে না তো? অত ঠান্ডা না কিন্তু। কই দিছো দাও। ওরা এটা মজা পাইব কি নাকি ওরা এরা মগারা আয়া গরম গরম এটাই তো আলাদা। না তুমি দামি খাও, আমি খাও না। এই জিলাপি বা কেন আমি একা কেন? কিন্তু এটা মজাই, তো আমি খেতে পারি না, আমি তো মজাই লাগে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা চট্টগ্রাম থেকে অন্য একটা রাস্তা দিয়ে বের হওয়ার মুখে। আমরা চট্টগ্রাম থেকে বেরোতে যাচ্ছি, সীতাকুণ্ডের দিকে যাব ইকো পার্কে। তো যাওয়ার পথে আমরা যেটা দেখতে পেলাম এটা কোনো একটা দেওয়াল নয়, এটা একটা পাহাড়ের একদম খাড়া দেওয়াল করার মতো অবস্থা। তো আসলে সেটা দেখে ভালো লাগলো তাই দাঁড়ালাম। একদম দেওয়ালের মতো একদম খাড়া, এটা পাহাড়ের একটা এই সাইডেও পাহাড়, মাঝখান থেকে রাস্তা চলে গেছে। দুই পাহাড় কেটে এটা মাঝখানে রাস্তা করা হয়েছে আর দুই পাশে একদম দেওয়ালের মতো খাড়িয়ে দাঁড়া হয়ে আছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেগুলো এত সুন্দর করে ব্যালেন্স করে রাখছে, শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে। তো যাই হোক এই যে পাহাড় দেখতে পাচ্ছেন একদম দেওয়ালের মতো করে, এই পাশেও সেম অবস্থা। ওই বাবা আমার তো কাত হয়ে যাচ্ছে, মাথা উপর করে কত কত তালা উপর পরিমাণ হবে আল্লাহ জানে। তো আমাদের গাড়িগুলো যে দাঁড়িয়ে আছে, এটা দেখানোর জন্যই মূলত একটু দাঁড়িয়েছি। এত উঁচা পাহাড়, ওখানে পাহাড়ের চূড়া আর এটা হচ্ছিল রাস্তা, এদিকেও সেম উপরে একই লেভেল, মাঝখান থেকে কেটে রাস্তা করছে। তা আমরা চট্টগ্রাম থেকে বেরোচ্ছি, যাব হচ্ছিল সীতাকুণ্ড ইকো পার্কে। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।